আপনি যদি হালালভাবে সম্পদ বাড়াতে চান, রিজিকের মধ্যে বারাকা চান, মাত্র 2টি লবঙ্গের দানা নিয়ে সূরা কাউসারের ওজিফা এইভাবে করুন। কল্পনাও করতে পারবেন না আপনার ভাগ্য এমন ভাবে বদলে যাবে। আজ লবঙ্গের ওপর পড়া যে আমলটি আপনাদের সঙ্গে শেয়ার করব, যে নিয়মটি বলবো, বিশ্বাস করুন এর চেয়ে সহজ আমল আপনি আপনার জীবনে কখনো করেননি, এবং এর চেয়ে শক্তিশালী ধন সম্পদের আমলও আপনি আপনার জীবনে কখনো করেননি। আমি আজ আপনাদেরকে যে ওজিফার কথাটি বলছি, সম্মানিত হাজিরিন, আমার একজন ওস্তাদ বলেছেন, আমি আজ পর্যন্ত কোনো ওজিফা বা আমলের ব্যাপারে কখনো এভাবে গ্যারান্টি দিয়ে বলিনি, কিন্তু আজকের ওজিফাটি আমি আপনাদেরকে পূর্ণ গ্যারান্টি দিয়ে বলছি, কারণ এই আমলটি আমি নিজে আমার জীবনে পরীক্ষা করে দেখেছি। নিজের জীবনে একবার এই 2টি লবঙ্গওয়ালা আমল, 2টি লবঙ্গের দানা আপনার লাগবে, এবং সূরা কাউসারের এই আমলটি আপনাকে করতে হবে। সূরা কাউসার আমার মনে হয় না এমন কোন মুসলমান রয়েছে যে পারে না। ইন্না আ'তাইনাকাল কাউসার, এই ছোট্ট সূরাটি কোরআন শরীফের সবচাইতে ছোট্ট সূরা। এটি ভিডিও জুড়েই আমাদের সঙ্গে থাকুন। এই সূরাটি সহি শুদ্ধভাবে কোথায় কিভাবে টেনে পড়তে হবে আমি আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ। আপনার জীবনে এত খুশি আসবে, এত টাকা আসবে যে আপনারা নিজেরা অবাক হয়ে যাবেন যে এই ধরনের তুফান কোথা থেকে এলো। মনে রাখবেন, এটা কোনো সাধারণ সূরা নয়। এই সূরা আল্লাহ তার নবীকে, তার বন্ধুকে উপহার হিসেবে দিয়েছেন, হাউজে কাউসার হিসেবে। এই সূরার মধ্যেই রয়েছে ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আমার হাবিবকে কাউসার দান করেছি। মুমিন ও মুত্তাকি ব্যক্তিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কাল হাসরের মাঠে যেখানে মানুষ পানি পানি বলে হাহাকার করবে, চিৎকার করতে থাকবে, সেদিন আল্লাহ তাআলার আরশ আযিমের নিচে ছায়া পেয়ে ঈমানদার বান্দারা, রাসূলের প্রিয় উম্মতরা তার হাতে এই হাউজে কাউসার থেকে পানি পান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনারা এই ভিডিওটি পৃথিবীর কোন দেশ বা কোন শহর থেকে দেখছেন তা আমাদেরকে কমেন্ট করে জানাবেন, যাতে করে আমরা উৎসাহিত হয়ে আরো এমন সুন্দর সুন্দর আমল ও ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। আপনাকে এই আমলটি ঘন্টার পর ঘন্টা বা অনেক মিনিট ধরে বসে পড়তে হবে না। এই আমলটি মাত্র কয়েক মিনিটের মধ্যেই আপনি করতে পারবেন ইনশাআল্লাহ। এই আমলটি পুরো পরিবারের মধ্যে যদি একজন সদস্য ঘরের ভেতরে করেন যথেষ্ট হবে। আমি বলবো কিভাবে 2টি লবঙ্গের ওপরে আপনাদেরকে আমল করতে হবে এবং এই লবঙ্গের দানা কি করতে হবে। আপনারা আপনাদের ঘরে শান্তিতে বসে এই আমলটি করতে পারেন। এই আমলটি আপনারা পৃথিবীর যেখানেই থাকুন না কেন, পৃথিবীর যে কোনো শহর, যে কোনো গ্রামে, যে কোনো গলিতে আপনারা থাকুন না কেন, প্রথমে আপনারা এই আমলটি বুঝুন যে আমলটি কিভাবে করতে হবে, এবং তারপরে আমলটি করুন। মাত্র কয়েকদিনের ভেতরে আমি আমার নিজের এমন অনেক ভাই বোনকে চিনি যাদের ঘরে একবেলার খাবারও জুটতো না। কারো হয়তো একবেলার খাবার জুটলে অন্য বেলার খাবার থাকতো না, আর কিছু মানুষের ঘরে তো একদম অনাহার উপবাস চলতো। আমার সে ওস্তাদ বলেছেন, আমি আসলে প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসেছি, তো এই ধরনের দৃশ্য আমি হরহামেশাই দেখেছি। শুধু তাই নয়, মাদ্রাসাগুলোতে আমরা যখন পড়তাম তখন একবেলা খাবার দেয়া হতো, শুধুমাত্র দুপুরবেলা, প্রতিদিন নিরামিষ, আলু ঘন্ট, ডাল এসব দিয়ে খেতে হতো। সপ্তাহের মধ্যে একদিন ডিম পাওয়া যেত, একদিন মাছ এবং একদিন মাংস। যেদিন আমরা মাছ পেতাম সেদিন যদি কিছু কাটা পেতাম তাহলে বুঝতাম যে আজকে আমরা মাছ দিয়ে খেয়েছি, আর যেদিন মাংস দিত সেদিন যদি কিছু হাড্ডি আমরা পাইতাম তাহলে বুঝতাম যে আজকে আমরা মাংস দিয়ে খেলাম। আল্লাহু আকবার। আমার একজন উস্তাদ এখনো রয়েছেন যার সঙ্গে আমি খেদমত করেছি 4 বছর, আলহামদুলিল্লাহ। তিনি বলেছেন তিনি পূর্বে একটি মাদ্রাসায় শিক্ষক হিসেবে ছিলেন। সে মাদ্রাসায় একদিন বোর্ডিং এ কোনো চাল ছিল না। সকাল 8-9টা বেজে গিয়েছে। দুপুরে খাবার কিভাবে রান্না হবে, কোথা থেকে খাবার হবে, মাদ্রাসার ফান্ডে টাকাও নাই, চালও নাই। এখন এতগুলো বাচ্চা, 150-র উপরে বাচ্চা, এখন এই বাচ্চাগুলো কি খাবে, ওস্তাদরা কি খাবে? তখন আমার ওস্তাদজি 2টি আমল করেছিলেন। 1 নম্বরে এই আমল, আর 2 নম্বরে তিনি ওয়াশরুমে গিয়েছিলেন। হয়তো বাচ্চারা সেখানে প্লেট ধুতে গিয়ে 3-4টি বা কয়েকটি ভাতের দানা পড়েছিল। আমার ওস্তাদজি সেই দানাগুলো ওখান থেকে উঠিয়ে এনে সুন্দর করে ধুয়ে একটি পাকার উপরে দিয়েছে। কিছুক্ষণ পরে সেখান থেকে একটি কাক এসে খেয়ে নিয়েছে। আলহামদুলিল্লাহ। আমার ওস্তাদজি আমার মাদ্রাসা যিনি প্রিন্সিপাল সাহেব ছিলেন তার কাছেও এই ঘটনাটি বর্ণনা করেছিলেন। যখন সকাল 10টা বেজে গেল তখন এক ব্যক্তি চলে আসলো 90 কেজির একটি বস্তা চাল নিয়ে। আমাদের এই প্রজন্মে হয়তো 90 কেজি 80 কেজির বস্তা নেই, কিন্তু তাদের প্রজন্মে ছিল। 90 কেজির একটি বস্তা চাল নিয়ে আসলো। সে বলল, আমি 1 বস্তা চাল
মাদ্রাসা দান করলাম, আমি আরো 10 বস্তা চাল আমি এই মাসের 10 তারিখে দিব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। আমার কথায় যদি কারো বিন্দু পরিমাণ সন্দেহ থেকে থাকে তাহলে আমি আমার সেই ওস্তাদের নাম্বার আপনাদেরকে দিতে পারি। আপনারা আমার ওস্তাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন, কল দিবেন, জিজ্ঞাসা করবেন আসলে এই কথাটা সত্য নাকি মিথ্যা। প্রয়োজনে সম্মানিত হাজিরিন, আপনারা যাচাই বাছাই করে তারপরে আমলটি করুন। এটি এমন একটি ওজিফা, আল্লাহ তাআলার কালামে পাকে কোরআনের ছোট্ট একটি সূরা। এই আমলটি আপনি সঠিক নিয়মে করেই দেখুন, কয়েকদিনের মধ্যেই আপনি ফলাফল পাবেন ইনশাআল্লাহ। তো যাদের কথা বলতেছিলাম বিশ্বাস করুন, তাদের মধ্যে অনেকেই এই আমলটি করার পরে গায়েবী ভাবে আল্লাহ তাআলার সাহায্য এত দ্রুত পেয়েছিলেন যে অকল্পনীয় উৎস থেকে এত বেশি রিজিক পেয়েছিলেন যে তাদের রিজিক এবং ধন সম্পদ এত বেশি বেড়ে গিয়েছিল যে তাদের মধ্যে কেউ কেউ কুরবানি পর্যন্ত দিয়েছিল, জাকাত পর্যন্ত দিয়েছিল। আর যাদের পাহাড় সমান ঋণ ছিল তাদের ঋণও পরিশোধ হয়েছিল। শুধু তাই নয়, আজ তারা মানুষকে ঋণ দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ব্যাপারে 2টি হাদিস আমরা ইতিমধ্যে আমাদের ভিডিওতে পাবলিশ করেছি। যে ভিডিওতে আমরা বলেছিলাম আল্লাহ রসুলের কাছে একজন সাহাবী আসলো, সে ঋণে জর্জরিত হয়েছিল, ব্যবসায় লোকসান হয়েছিল, অভাব অনটন হতাশা দিয়ে তার জীবনটি ছেয়ে গিয়েছিল। আল্লাহ রসুল তাকে আমল শিখালেন, সে এই আমল করে কিছুদিন পরে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার উপরে যাকাত ফরজ হয়েছে। আরো একটি হাদিসের ব্যাপারে আমি আপনাদেরকে বলেছিলাম, একজন প্রসিদ্ধ সাহাবী মসজিদের মধ্যে বসে কান্না করতেছিল। আল্লাহর পেয়ারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, দেখলেন মসজিদের মধ্যে ওই সাহাবীর নাম ছিল উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমামার মতো কাকে যেন দেখা যায়। আল্লাহ রসুল এক পা দুপা করে মসজিদের মধ্যে গেলেন এবং ডেকে বললেন, তুমি কি উমামা? তখন তো অন্ধকার ছিল, রাত্রি ছিল। উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রসুল বললেন, এখন তো নামাজের সময় হয়নি, তুমি এখন মসজিদের মধ্যে একা একা কি করছো? উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যেখানে যাই সেখানেই ব্যর্থ হই। দুনিয়া আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আমি প্রচুর ঋণের মধ্যে পড়ে গিয়েছি, অভাব অনটন দুঃখ ক্লেশ দিয়ে আমার জীবনটা ভরে গিয়েছে। পরিবার সংসার বিবি বাল বাচ্চাদেরকে নিয়ে আমি শান্তিতে থাকতে পারছি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও আমল শিখিয়ে দিলেন। কিছুদিন পরে সে ফিরে আসলেন, সেম ভাবে সেও বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঋণ দূর হয়ে গিয়েছে, আমি সফল হয়েছি, আমি জাকাত দিতে চাই, আমার উপরে জাকাত ফরজ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত ভাই ও বোন, এই আমল কোনোভাবেই মিস করা যাবে না। এটি এমন একটি আমল যার মাধ্যমে বাড়ি, দোকান, ব্যবসা, প্রাসাদের পর প্রাসাদ বানিয়ে ফেলাও সম্ভব। আচ্ছা, আপনাদের কাছে একটি প্রশ্ন, দেখুন তো হুজুরা কত টাকা বেতন পায়? আপনাদের আশেপাশে যে ইমাম সাহেবরা রয়েছে তাদের বেতন কত? যারা গ্রামে তাদের তো 8,000, 9,000, 10,000, 12,000। যারা একটু শহরমুখী তাদের মধ্যে অনেকে হয়তো 15,000 বা 18-20,000 অনেকে পায়, যারা একটু বড় স্কলার তারা। এছাড়া সমস্ত হুজুরদের বেতন কিন্তু কম, তাদের ছেলে সন্তান আছে, তাদের বাসায় মেহমান আসে। এই স্বল্প আয়ের মধ্যে তারা কিভাবে চলে? দেখুন, এই গত রমজানে আমাকে বোনাস দেওয়া হয়েছিল 5,000 টাকা। আমি জানি আপনাদের মধ্যে অনেকে এমন রয়েছেন যার মেয়ের একটি জামার দামই 5,000 বা তারও বেশি। এমন অনেকেই রয়েছে যার একটি সাইড ব্যাগের দাম 5,000-এরও বেশি। এমন অনেকেই রয়েছে যার একটি জুতার দাম 3 থেকে 5,000 টাকার ভেতরে। কিন্তু আমরা কিভাবে চলি? আল্লাহ তাআলা রহমত বরকত আমাদের উপরে সবসময় দিয়ে থাকেন, আলহামদুলিল্লাহ। বলুন তো, কোন হুজুর বা কোন ইমাম সাহেব কি কারো কাছে টাকা চায়, কারো কাছে হাত পাতে? না, তার আল্লাহর কাছে হাত পাতে, তার আল্লাহর কুদরতি পায়ে লুটিয়ে পড়ে। যখনই তাদের বিপদ আসে, যখনই তাদের অভাব অনটন চলে আসে, তখনই তারা আল্লাহ তাআলার কুদরতি পায়ে লুটিয়ে পড়ে। মনে রাখবেন, হালাল রিজিক মানেই কিন্তু, রিজিকে বরকত মানেই কিন্তু অনেক টাকা পয়সা ধন দৌলতের মালিক হওয়া নয়। আপনার অল্প থাকুক কিন্তু বরকত সহকারে থাকুক, অল্প আসুক বরকত নিয়ে আসুক। এজন্য এই আমলটি করুন। আরো অনেকগুলো আমল আমাদের চ্যানেলে ইতিমধ্যেই পাবলিশ করা হয়েছে, সেখানে বিভিন্ন ধরনের আমল দেখানো হয়েছে, যেগুলো করে আমাকে অনেকেই বলেছেন আমাদের ভাগ্য পুরোপুরি বদলে গেছে, আমাদের তাকদিরের বন্ধ তালা খুলে গেছে, রিজিকের বাধাগুলো কেটে গেছে। আমার প্রিয় সাথী ভাই ও বোনেরা, আমার কিছু বোনের তো কোনো উপার্জন করার মানুষ ছিল না, কিন্তু তাদের জন্য এমন সব মাধ্যম বা উপায় তৈরি হয়ে গেল যে তারাও আজ অবাক। এই ওজিফাটি আপনারা দুনিয়া যেখানেই থাকুন না কেন
চাই আপনারা ইন্ডিয়া, বাংলাদেশ, নেপাল, আফগানিস্তান, সৌদি আরব, দুবাই, মালয়েশিয়া, মাস্কাট, জাপান, ইউরোপ সহ দুনিয়ার আপনারা যে যে দেশে থাকুন না কেন, আপনারা প্রথমে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর আমলটি বুঝুন। আর চাইলে ভিডিওটি দেখার পর আপনাদের ঘরে তো 2টি লবঙ্গ থাকবেই, এবং আমি যা পড়তে বলবো সম্পূর্ণ আমলটি মাত্র কয়েক মিনিটের আমল। আমার যে সকল ভাই ও বোন একেবারে পড়তে পারেন না, যারা একটু অক্ষরও জানেন না, তারাও আমার সাথে সাথে আজকের আমলটি পড়ে নিন, তারাও এই আমলটি করতে পারবেন। তো আপনারা কি করবেন, নিজেদের ঘরের ভেতরে এই আমলটি করবেন। যে কোনো দিন, যে কোনো রাতেই করতে পারেন, কোনো বাধা নিষেধ নেই। জীবনে একবার হলেও এই আমলটি আপনাকে করতে হবে। জায়গাটা হবে নিজের ঘর, বাস এটাই নিয়ম। যারা দূরে বা প্রবাসে থাকেন তাদের ওখানে যে ঘর রয়েছে আপনি সেই ঘরের মধ্যে করতে পারবেন। আমার ভাইয়েরাও করুন, আমার বোনেরাও করুন। ঘরে যদি 10 জন সদস্য থাকে তবে 10 জনের মধ্য থেকে একজন ব্যক্তিও যদি করেন তবে ঘরের সবার ওপর ইনশাআল্লাহ সমস্ত বিষয় বা পরিস্থিতি ভালো হয়ে যাবে। পুরো ঘর থেকে রোগবালাই দূর হয়ে যাবে। পুরো ঘর থেকে ইনশাআল্লাহ অনাহার, মুসিবত, অভাব ও দারিদ্র অবিলম্বে দূর হয়ে যাবে। এই আমলটি করার পর মানুষের দারিদ্র ধনী অবস্থায় বদলে যায়। মনে রাখবেন, প্রথমে শান্তিতে স্থির হয়ে বসে যান, কারণ এই আমলটি শান্ত মনে করতে হবে। যখন আপনারা একেবারে অবসর থাকবেন, একদম নিশ্চিন্তে শান্তিতে মন থেকে আরামে বসে যান। পূর্ণ মনোযোগ দিয়ে আপনাকে এই আমলটি করতে হবে। প্রথমে আমলটি বুঝতে হবে এবং আমল করার সময় আপনার পুরো মনোযোগ এই আমলের দিকেই থাকতে হবে। এমন যেন না হয় যে আপনার আমল করছেন, আপনাদের হাতে লবঙ্গ রয়েছে আর সাথে ফোনে কথা বলছেন, তাহলে কিন্তু আমল কোনো কাজ করবে না। আগেই বলে দিচ্ছি, আপনার পুরো মনোযোগ এই আমলের ওপর থাকতে হবে। মাত্র অল্প কয়েক মিনিটের আমল, ঘন্টা পর ঘন্টা বসে থাকতে হবে না। 2টি লবঙ্গের দানা নিজের ঘর থেকে নিয়ে নিন, ঘরে না থাকলে বাইরে থেকে কিনে আনুন। লবঙ্গ 2টি প্রথমে আপনার ডান হাতে রাখতে হবে। 2টি লবঙ্গের দানা আপনার ডান হাতে রেখে দিন, তারপরে হাতের মুঠো বন্ধ করে দিন। প্রথমে একবার দুরূদ শরীফ পড়ে নিন, দুরূদে ইব্রাহিম পড়ে নিন, যেটি নামাজের মধ্যে পড়েন, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট দুরূদও পড়তে পারেন। তবে সর্বশ্রেষ্ঠ দুরূদ হচ্ছে দুরূদে ইব্রাহিম। 1 সেকেন্ডের জন্যও যদি ভিডিওটি স্কিপ করে দেখা হয় তবে আমলটি বুঝতে পারবেন না। আবারও বলছি, তখন সম্পূর্ণ ভিডিওটি আবার দেখাই লাগবে, কারণ আমলটি আপনারা বুঝতেই পারবেন না। তাই দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তবেই আপনার আমলটি বুঝতে পারবেন। সবার প্রথমে শান্ত মনে আপনি বসবেন, তারপরে 2টি লবঙ্গের দানা আপনার হাতের মুঠির মধ্যে নেবেন, হাতের মুঠি বন্ধ করবেন, একবার দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ পড়ার পর তৎক্ষণাৎ আপনাকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম এভাবে পড়তে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। একবার পড়ার পর একটি ছোট্ট দোয়া আপনাকে 7 বার পড়তে হবে। বিসমিল্লাহ বা বিসমিল্লাহির রহমানির রহিম বলা আল্লাহর পক্ষ থেকে শিক্ষা দেওয়া এমন এক বরকতের নাম, যা দিয়ে পবিত্র কুরআনও শুরু হয়েছে এবং যা সমস্ত ভালো কাজের বরকতের চাবিকাঠি। বিসমিল্লাহ বলে ও ডান হাতে খাওয়া, নিজের সামনের অংশ থেকে খাওয়া শুরু করা। খাবার ও রিজিকের মধ্যে বরকত লাভ হয় এবং শয়তানের অংশগ্রহণ থেকে মুক্ত থাকা যায়। পবিত্র কুরআনে মোট 114 বার বিসমিল্লাহ রয়েছে। 113টি সূরার শুরুতে এবং একবার সূরা নামলের 30 নম্বর আয়াতে হযরত সুলাইমান আলাইহিস সালামের চিঠির বিবরণে ওহী নাজিলের সময় এক সূরা থেকে অন্য সূরা পার্থক্য নির্ধারণের জন্য বিসমিল্লাহ অবতীর্ণ হতো। সুনানে আবু দাউদ হাদিস নং 788। লবঙ্গ হাতে নিয়ে যে ওজিফা, সেই ওজিফাটি বলার আগে রিজিক ও ধন দৌলত বৃদ্ধির আরো ছোট ছোট 8টি আমল আপনাদের খেদমতে আরজ করা জরুরি, যেগুলির ফল কোটি কোটি মানুষ হাতে হাতে পেয়েছে। যেমন বেশি বেশি ইস্তেগফার পড়া, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এইভাবে আল কোরআনে বলা হয়েছে, ইস্তেগফার করলে আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেন। এরপরে তাকওয়া বা আল্লাহকে ভয় করা, যে কোনো গুনাহের কাছ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তাকে এমন উৎস থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। পরিপূর্ণ তাওয়াক্কুল, আল্লাহর ওপর ভরসা করা, নিজের সর্বোচ্চ চেষ্টা করা, এরপর ফলাফলের জন্য আল্লাহর ওপর ভরসা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি আল্লাহর ওপর সঠিক ভরসা করতে তবে পাখিদের মতো তোমাদেরকে রিজিক দেওয়া হতো, যারা সকালে খালি পেটে বের হয় এবং সন্ধ্যায় ভরা পেটে ফিরে। এরপর আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, পরিবার, আত্মীয় স্বজন এবং বাবা মার সাথে সুসম্পর্ক রাখা এবং তাদের খোঁজ খবর নেওয়া। এরপরে নিয়মিত দান সৎকা করা, সামর্থ্য অনুযায়ী গরিব দুঃখীকে দান করা,
আপাত দৃষ্টিতে টাকা কমে যাচ্ছে মনে হলেও আল্লাহ সৎকার মাধ্যমে বরকত বাড়িয়ে দেন এবং বহু গুণ বৃদ্ধি করেন। এরপর কৃতজ্ঞতা প্রকাশ করা, শুকরিয়া আদায় করা, আল্লাহ আপনাকে বর্তমানে যে অবস্থায় রেখেছেন তার জন্য সব সময় আলহামদুলিল্লাহ বলা। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব। এরপরের আমল হচ্ছে সূরা ওয়াকিয়ার তেলাওয়াত করা। প্রতি রাতে অর্থাৎ মাগরিবের নামাজের পরে অন্তত একবার হলেও সূরা ওয়াকিয়া পাঠ করুন। হাদিসে বর্ণনা অনুযায়ী যে ব্যক্তি সূরা ওয়াকিয়ার তেলাওয়াত প্রতি রাতে করবে সে কখনো অভাব অনটনে পড়বে না। রিজিক বৃদ্ধির বিশেষ দোয়া করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি ফরজ নামাজের সালাম ফিরানোর পরে এই দোয়াটি পড়তেন। আপনিও এটি নিয়মিত পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে উপকারী জ্ঞান, পবিত্র রিজিক এবং কবুলযোগ্য আমল প্রার্থনা করছি। আমলগুলোর মূল শর্ত হলো হালাল উপার্জন করা। আয় রোজগার হারাম হলে কোনো দোয়াই কবুল হয় না। তাই সম্পূর্ণ হালাল পথ থেকে এই আমলগুলো বিশ্বাসের সাথে নিয়মিত করে যান। এবং আমি লবঙ্গ হাতে নিয়ে আমলটি কিভাবে করবেন তা বলছি। হাতের মুষ্টি বন্ধ করার পর দুরূদ শরীফ একবার পাঠ করার পরেই আউযু বিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম পুরোটি পাঠ করার পরে এই ছোট্ট সূরাটি সূরা কাউসার আপনাকে 7 বার পড়তে হবে। আমি সূরাটি সহি শুদ্ধভাবে বলে দিচ্ছি, আমার সঙ্গে সঙ্গে জবানে জবান উচ্চারণ করে করে সহি শুদ্ধভাবে মুখস্থ করে নিন, অথবা ভিডিওটি ডাউনলোড করে রাখুন। বারবার শুনে শুনে পড়ে পড়ে সূরাটি সহি শুদ্ধভাবে মুখস্থ করুন। কোথায় কিভাবে টেনে পড়তে হবে সেইভাবে পড়ার চেষ্টা করুন। যদি সহি শুদ্ধভাবে পড়তে পারেন তাহলে আপনি রেজাল্ট খুবই দ্রুত পাবেন ইনশাআল্লাহ। আর যারা চেষ্টা করার পরেও সহি শুদ্ধ হচ্ছে না তারাও রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ, তবে চেষ্টা করতে হবে। সূরাটি হলো ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। দেখছেন সম্মানিত হাজিরিন, কত ছোট্ট এই সূরাটি। আমি আরো একবার বলে দিচ্ছি, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এভাবে 7 বার সূরা কাউসার পাঠ করার পরে আপনাকে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার একটি সিফাতি নাম পাঠ করতে হবে। ইয়া কারিমু, এভাবে টেনে পড়বেন, ইয়া কারিমু, ইয়া কারিমু। ডান হাতে তো আপনি লবঙ্গের দানা দুটি নিয়ে মুষ্টি বন্ধ করে রেখেছেন। এখন বাম হাতের আঙ্গুলে করে গুনে গুনে আপনি 11 বার পড়বেন ইয়া কারিমু, ইয়া কারিমু। 11 বার পড়া হয়ে গেলে সঙ্গে সঙ্গে আরো একটি আল্লাহ তাআলার সিফাতি নাম ওজিফা আপনাকে পড়তে হবে। এটিও খুবই পরীক্ষিত এবং পাওয়ারফুল একটি আল্লাহ তাআলার নাম, ইয়া মালিকু, ইয়া মালিকু। এইভাবে আঙ্গুলের কর গুনে অথবা একটি তাসবিহ নিয়ে নেবেন, সেটি গুনে গুনে 11 বার পাঠ করবেন। এখন একটু খুব লক্ষ্য করে বুঝুন, ইয়া মালিকু 11 বার পড়ার পরে আপনাকে আবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম একবার করে পাঠ করে তৎক্ষণাৎ ইন্না আ'তাইনাকাল কাউসার অর্থাৎ সূরা কাউসার আবার 7 বার পড়তে হবে। এরপরে সাথে সাথে বেশি সময় দেওয়া যাবে না, সাথে সাথেই পড়তে হবে। যে দুরূদ আপনি শুরুতে পড়েছিলেন সেই দুরূদ আবারও একবার পাঠ করবেন। এখন আপনার সমস্ত ওজিফা পাঠ করা শেষ এবং এই লবঙ্গ দুটি আপনি কি করবেন ভালোভাবে বুঝে নিন। এখন প্রথমে আপনাকে যা করতে হবে, এই বন্ধ মুষ্টির ওপর আপনাকে 3 বার ফু দিতে হবে, অর্থাৎ দম করতে হবে। তারপর আপনি মুষ্টি খুলুন। মুষ্টি খোলার পর আপনাকে কি করতে হবে ভালোভাবে বুঝুন। এরপরে লবঙ্গের দানা দুটি কোনো একটি প্লেট বা কোনো কাচের বাটিতে বা কোনো একটি জায়গায় রেখে দিন। এখন আপনাকে একটি ছোট্ট কাপড় লাগবে, যে কোনো রঙের ছোট কাপড় বা বড় কাপড়ের টুকরা হোক। সেই কাপড়ের ভেতর আপনারা লবঙ্গের দানা দুটি রেখে দিন এবং কাপড়টি ভাঁজ করে দিন। উপরে রাবার বা গিট বেঁধে দিন, যাতে করে লবঙ্গ দুটি ভেতরে সুরক্ষিত থাকে এবং লবঙ্গ যেন ভেতর থেকে পড়ে না যায়। এখন আপনাকে যা করতে হবে তা হলো, আপনারা কাপড়ে যে পুটলিটি বানিয়েছেন যার ভেতরে লবঙ্গ রয়েছে সেটিকে ঘরের আলমারিতে রেখে দিতে হবে। ব্যাস, প্রথমে ওযু করে এই আমলটি আপনারা করে নিন, শেষে পুটলি বানিয়ে রেখে দিন, তাহলে এখানেই আপনার আমল সম্পূর্ণ কমপ্লিট। তারপরে নবীজির কথা অনুযায়ী আল্লাহর ওপরে পূর্ণ ভরসা করে আপনি এই ছোট্ট ছোট্ট 8টি আমল করতে থাকুন।